তাণ্ডব এক রকমের, এশা মার্ডার এক রকমের, ইনসাফটা এক রকমের, উৎসবটা একদমই নেক্সট লেভেল চলে গেছে। মানে এত সুন্দর গল্প বলার ধরন। তো আমি সবগুলো চলচ্চিত্রই দেখার চেষ্টা দেখেছি। আমি যেখানে কাজ করছি তেলেগুতে, তারা আমাকে নিয়ে আগে ভেবে ফেললে তাদেরটা করব। ফেমটা আসতে যদি দেরিও হয়, ইটস অল রাইট, বেসটা তো মজবুত হচ্ছে, টিকে থাকতে পারবেন লং রান। দর্শক, আমার সাথে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী মেঘলা মুক্তা। কথা বলবো তার সাথে। মেঘলা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছে আপনাদের দোয়ায়। আমিও ভালো আছি। মেঘলার আকাশ এখন কি মেঘলা নাকি ব্রাইট হয়েছে? অর্থাৎ তোমার এখন মনের অবস্থা কি, মেঘলা নাকি শাইনিং? মেঘলার অবস্থা মেঘলাই হয়, সেটা মেঘলা অনেক সময় ভালোভাবে হয়, খারাপভাবে হয়। তো মেঘলা মানে মেঘলাই থাকে। যেহেতু ঈদের সময় অনেক সিনেমা মুক্তি পেল, অর্থাৎ 6টি সিনেমা দেখা হয়েছে, কয়টি? মোটামুটি সবগুলো সিনেমাই আমি দেখে ফেলেছি। ইনসাফ আমি অলরেডি দেখে ফেলেছি একবার। আজকে জাস্ট রাজ ইজ ভেরি ক্লোজ টু মি, ডিয়ার ব্রাদার টু মি। তো ওর একটা স্ক্রিনিং হচ্ছে, সেই জন্য উপস্থিত থাকা। কি মনে হয় আসলে এবার তো অনেকগুলো সিনেমা, তার মধ্যে তাণ্ডব থেকে শুরু করে অনেকগুলো সিনেমায় বেশ কিছু 3টা সিনেমাই বেশ আলোচনা আছে, অর্থাৎ ইনসাফ, তারপর হচ্ছে উৎসব। বাংলাদেশে আসলে প্রেক্ষাপটে এই ধরনের সিনেমা আসলে কতটা জরুরি, তোমার কি মনে হয়? অনেক বেশি জরুরি। আপনি খেয়াল করবেন এই ঈদটাতে যে কয়টা চলচ্চিত্র আসলে রিলিজ হয়েছে, এক এক প্যাটার্নের। তার মধ্যে তাণ্ডব এক রকমের, এশা মার্ডার এক রকমের, ইনসাফটা এক রকমের, উৎসবটা একদমই নেক্সট লেভেল চলে গেছে। মানে এত সুন্দর গল্প বলার ধরন। তো সব কিছু মিলে এই ঈদে, তারপর নীলচক্র। তো আমি সবগুলো চলচ্চিত্রই দেখার চেষ্টা দেখেছি। এবং আমি মনে করি যে এরকম আরও বেশি চলচ্চিত্র রিলিজ হওয়া দরকার, যেন আমরা মানে সময় না পাই যে এটা রেখে এটা দেখবো, সবগুলো যেন দেখার চেষ্টা করি, এটা হওয়া উচিত। মেঘলা কি বাংলাদেশে বেশি কাজ করবে নাকি দেশের বাইরে বেশি কাজ করবে, তোমার কি মনে হয়? এটা তো আমার মনে হয় আমাকে প্রশ্ন না করে আমাদের দেশের প্রযোজক পরিচালনায় যারা আছেন তাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। তারা যদি আমাকে নিয়ে ভাবে, আমাকে খুব ভালো কোনো কাজে ব্যবহার করতে পারে, অবশ্যই আমি এখানে কাজ করব। আর যদি বাইরের দেশে, অর্থাৎ আমি যেখানে কাজ করছি তেলেগুতে, তারা আমাকে নিয়ে আগে ভেবে ফেললে তাদেরটা করব। তেলেগু ফিল্মে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে তেলেগু ফিল্মের জন্য তোমাকে আসলে সবাই বলে যে, বাংলাদেশের দর্শকরা বলে যে তাকে ভালোই লাগে, সেই ধরনের একটা ভাইস তারা পায় তোমার আউটলুকে। পরিবার থেকে আসলে এই বিষয়ে তোমার আসলে কোনো কথাবার্তা আসে কিনা যে হ্যাঁ, তুমি তেলেগু সিনেমায় অভিনয় করো বা এই ধরনের সিনেমাতে সাথে যুক্ত থাকো? ফ্যামিলি থেকে একটু জানার ইচ্ছা। মাই ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ। লাইক আমি যেখানেই যা করি না কেন, সেটা বাইরে করি, ইন্ডিয়াতে করি, বাংলাদেশে করি, তারা খুবই সাপোর্টিভ। ইন ফিউচার যদি আমি কোরিয়াতেও চলে যেতে চাই, দে ডোন্ট মাইন্ড। আর তোমার যদি চীন বা কোরিয়া থেকেও যদি ইনভাইটেশন আসে সিনেমা করার, সেই ধরনের সিনেমা তুমি যুক্ত হবা কিনা? আই উড লাভ দ্যাট, বিকজ আমি কে ড্রামার বিগ ফ্যান। আমি কে ড্রামার সব সিরিজগুলো দেখি, যখনই যেটা রিলিজ হয় মুভিজ দেখি। সো সান হো হি হচ্ছে আমার অনেক ফেভারিট একজন অ্যাক্ট্রেস, পার্ক সোহান আমার ফেভারিট একজন অ্যাক্টর। সো আমি কে ড্রামা অনেক বেশি দেখি। তো ওখান থেকে আসলে হোয়াই নট, কেন করবো না? মেঘলার আসলে স্বপ্নটা ছিল কি, অর্থাৎ সবে যে কাজ করবা এই ধরনের কোনো স্বপ্ন ছিল, বা মডেলিং থেকে শুরু করবা, নাকি অন্য কোনো সেক্টর নিয়েও কখনো চিন্তা ভাবনা ছিল যে না আমি এটা হতে চাই বা আমার পরিবার এটা চায়? আমি কখনোই মডেলিং, মুভি, শোবিজ ওয়ার্ল্ডের মানে সাথে সম্পৃক্ত থাকবো বা হওয়ার কোনো চিন্তাভাবনা কখনোই ছিল না। কলেজ লাইফে হুট করে মডেলিংটা হয়ে যায়, মডেলিং থেকে হুট করে মুভিজ হয়ে যায়, বাইরে চলে যায়। যা হচ্ছে মানে আমি জাস্ট ফ্লোর সাথে যাচ্ছি, যেদিকে আমাকে নিয়ে যাচ্ছে আমার জীবন, আমি ওদিকে চলে যাচ্ছি। ভাইরালের যুগ যেহেতু, মানে মানুষ হচ্ছে যে ভাইরালের উপরে টিকে থাকে এখন, যেটা আর কি ট্রেন্ডিংয়ে চলে আসছে, যে পজিটিভ বা নেগেটিভ ওয়েতে যেভাবে হোক না কেন সে ভাইরাল হতে চায়। তোমার আসলে কি ইচ্ছা? তোমার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে? তাহলে এতদিনে হয়ে যেতাম। আমার মনে হয় আপনারা অনেক জায়গায় আমাকে নানাভাবে ভাইরাল দেখতে পারতেন, যদি আমার ভাইরাল হওয়ার ইচ্ছাটা থাকতো। কি মনে হয় আসলে ভাইরাল হয়তো বেশি দিন অনেকে স্টে করতে পারে না, তোমার এটা নিয়ে আসলে কোনো কিছু বলার আছে কিনা? না, আমার কাছে মনে হয় আজ কোয়ালিটি ম্যাটার করে। আপনি হয়তো বা আজকে কিছু একটা করে ভাইরাল হয়ে গেলেন, ভাইরাল হওয়া তো এত ইজি, তো হয়ে গেলেন, তারপরে কি নেক্সট কি? এই ভাইরালটা তো আর থাকছে না। তো আমার মনে হয় আপনি ভালো কাজ করেন, সেটাতে যদি আপনি একটু নামটা একটু কম হয় বা আপনার মধ্যে, আমি ভাইরাল ওয়ার্ডটা না ইউজ করি, আপনার ফেমটা আসতে যদি দেরিও হয়, ইটস অল রাইট, বেসটা তো মজবুত হচ্ছে, টিকে থাকতে পারবেন লং রান। আমার একটু জানা ইচ্ছে যে তোমাকে আজকে যে আউটফিট আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ সাধারণত খেলার মাঠে আমরা দেখি যেটা হচ্ছে সেটা সিনেপ্লেক্সে দেখতে পাচ্ছি, অর্থাৎ তুমি কি সবসময় আউটলুক চেঞ্জ করো বা ক্রিয়েটিভিটি মানে দেখানোর চেষ্টা করো সবাইকে? না, অ্যাবসলিউটলি না। আমি চেয়েছিলাম একটু রেডি টেডি হয়ে আসতে, বাট সময়টা হয়ে উঠতে পারেনি। সো বাসা থেকে জাস্ট কোনো রকম ক্যাজুয়াল একটা ড্রেস পরলাম। ক্যাপটা মাস্টটা হচ্ছে, এটা তো একটা শপিং মলের ভেতর দিয়ে আসতে হয়েছে, তো দেখা যায় নিচে অনেক পরিচিত হয়ে যায় বা
একটু নিজেকে মেনটেন করার জন্য ক্যাপটা আর মাস্কটা পরে চলে আসছে, আর কিছু না। আর তোমার আসলে পছন্দের ড্রেস কি? ক্যাজুয়াল, আমি খুব ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, এবং সেকেন্ডারি যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি শাড়ি পরতে পছন্দ করি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শক, আমাদের দেশে অনেক ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে। এই ঈদেই যেমন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানে অনেক ধরনের চলচ্চিত্র রিলিজ হয়েছে। তো সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখবেন এবং আমাদের চলচ্চিত্রের সাথে সংযুক্ত থাকবেন। বাইরের চলচ্চিত্রও দেখবেন, আমাদের দেশের চলচ্চিত্র দেখবেন। তাতে আমাদের জন্য আসলে আপনারা অনেক জায়গা করে দিবেন। যত বেশি আপনারা দেখবেন তত বেশি আমরা কাজ করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের চলচ্চিত্র দেখবেন। থ্যাংক ইউ।